চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং টার্মিনাল পরিচালনার প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। বিদেশি অপারেটর নিয়োগের আগে অন্তর্বর্তী সময়ের জন্য টার্মিনালটি পরিচালনায় এই দরপত্রের আহ্বান করা হবে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়েল এডমিরাল এস এম মনিরুজ্জামান আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। বন্দরের শহীদ মুন্সি ফৈজুর রহমান মিলনায়তনে এই সংক্রান্ত বিষয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ। মতবিনিময় সভায় বন্দরের নতুন প্রকল্পগুলো নিয়েও কথা বলেন বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, বন্দরের পতেঙ্গা ও লালদিয়াছড়ে কন্টেইনার টার্মিনালের বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি হবে। আগামী 6 মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে বলেও জানান তিনি। বন্দরে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সিন্ডিকেট ভেঙে ব্যবসার সুস্থ পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম জোরদার করা হয়েছে, যার বড় উদাহরণ বিগত সরকারের আমলে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য হস্তান্তরের কাজে 23টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল, যা যাচাই বাছাই করে গত সপ্তাহে এসব লাইসেন্স বাতিল করা হয়েছে। গত বছরের এই সময়ের চেয়ে কন্টেনার হ্যান্ডলিং প্রায় 10.22% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। বর্তমানে জাহাজের অ্যাভারেজ ওয়েটিং টাইম 1 থেকে 2 দিনে নেমে এসেছে, যা ইতিপূর্বে 6 থেকে 8 দিন ছিল। এতে বোঝা যায় বাংলাদেশের অর্থনীতি শত প্রতিকূলতার মাঝেও এর ধারাবাহিকতা বজায় রেখেছে। এদিকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে নতুন শিপিং রুট ও পথ চালুর বিষয়েও কথা বলেন বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, নতুন এই পথ চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে সাশ্রয়, সময় ও খরচও বাঁচবে। উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে গতিশীলতা পাবে। আমদানি পণ্যের জন্য পর্যাপ্ত কন্টেইনার পাওয়া গেলে ভবিষ্যতে নতুন এই পথে নিয়মিত জাহাজ পরিচালনা করতে আগ্রহী জাহাজ মালিকেরা।